আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইনের সারি। এটা মূলত আমাদের কুষ্টিয়া রুহুল তেল পাম্পের সামনে। মিনিমাম 100 থেকে 200 লোক হবে। তো আমি এটা গুনে অবশ্যই আপনাদেরকে জানাবো। আমি যাচ্ছি ছেলেকে স্কুলে দিতে। তো তারপরে চলে আসলাম কুষ্টিয়া ফিলিং স্টেশনের সামনে। এখানে এসে দেখছি দীর্ঘ লাইন, সেখানে তো আরও খারাপ অবস্থা, হেভি দেবি একটা অবস্থা। তো মনে করলাম দেখি এমআরএস তেল ফিলিং স্টেশনের কী অবস্থা। তো এখান থেকে তেল নিতে না পেরে বিশেষ খারাপ অবস্থা দেখে সামনের দিকে গেলাম, সেখানেও পেলাম না। আবার চলে আসলাম রুহুল তেল পাম্পের সামনে। এখানে এসে প্রায় 200 লোকের পিছনে দাঁড়িয়ে 1 ঘন্টা পরে মাঝপথে চলে আসলাম। মাঝপথে এসে দেখলাম কী অবস্থা রোদের মধ্যে। তারপরে ঢুকে পড়লাম ফিলিং স্টেশনের মধ্যে। ফিলিং স্টেশনের মধ্যে আরেকটি অভিজ্ঞতা দেখতে পারলাম, যেটা আমি 4 জন লোকের পিছনে থেকে ভিডিওটা শুরু করলাম। এই ভিডিওটা তো দেখতে পেলাম এই 4 জনকে তেল দিতে দিতে সামনের থেকে আসলো আরও 3 জন। দেখেন, প্রথম জন ঢুকছে, দেখবেন আরও 2 জন পর পর আসবে, যারা বিশেষভাবে উল্টো দিক দিয়ে ঢুকে তেল নিয়ে চলে যাচ্ছে। আমরা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 200 টাকার তেল পেলাম, কিন্তু সামনের থেকে যারা আসছে তাদের টাঙ্কি হয়ে যাচ্ছে ফুল। এটাই বিশেষ ব্যক্তি। তো আসলে প্রধানমন্ত্রীর কাছে আবেদন, মানুষের এই ভোগান্তি থেকে মুক্তি কিভাবে করা যায় সেটাই আপনি দেখবেন। আর এই তেল সিন্ডিকেট অবশ্যই বন্ধ করা উচিত। আপনি যেভাবে সাধারণ জনগণকে 200 টাকা করে তেল দিচ্ছেন, আসলে এই 200 টাকার তেল নিয়ে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে একটা ব্যক্তি কিভাবে তার কর্মজীবন পরিচালনা করবে সেটাই আমার বোধগম্য হয় না। এই জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যে একজন সাধারণ মানুষকে মিনিমাম 500 টাকা করে তেল দেওয়া উচিত আমি মনে করি, কারণ যাতে সে তার কাজগুলো সম্পাদন করতে পারে। আর এই বিশেষ সুবিধায় যারা তেল নিচ্ছে তারা কারা, এটাও একটু শনাক্ত করা উচিত। লাইন ধরে আমরা 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে 200 টাকার তেল পাচ্ছি, আর উল্টা দিক থেকে এসে তারা ট্যাঙ্কি ফুল করে নিয়ে চলে যাচ্ছে। এবং দেখেন, আমি 3 ঘন্টা তেল নিয়েছি, এখন বাজে 3টা, 6টা পর্যন্ত তেল দেওয়া হবে। তাহলে এই যে যারা পিছনে দাঁড়িয়ে আছে তাদের কি অবস্থা হবে? এখানে প্রায় আরও 200 গাড়ি দাঁড়িয়ে আছে। তাহলে দেখতে পাচ্ছেন যে এরা তেল কিভাবে পাবে। তো সরকারের কাছে আবেদন, এই ভোগান্তি থেকে আমাদের মুক্তি চাই, মুক্তি দেওয়ার ব্যবস্থাটা করুন। ধন্যবাদ সবাইকে।